তো বন্ধুরা আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম বাংলা রোমান্টিক সঙের ওপর। তোমরা প্রিভিউ দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিওটি কীরকম হতে চলেছে। তো এরকম সেম ভিডিও যদি ক্রিয়েট করতে চাও তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, এবং আমার এই চ্যানেলটা দূরে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি ক্রিয়েট করতে আপনাদের যে সমস্ত মেটেরিয়ালগুলি প্রয়োজন হবে সে সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা প্রথমে ইলাস্ট্রেশন অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর প্রথমে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি ওপেন করার পর এরকম একটি পেজ ওপেন হবে। আপনাদের এখানে যেটি করতে হবে, এখানে আমি তো আগে থেকে ছবি অ্যাড করে দেখেছি, আপনারা যদি অন্য ছবি অ্যাড করতে চান প্রথমে আপনাদের কী করতে হবে দেখে নিন। আপনারা এখান থেকে ধরুন একটা অন্য ছবি অ্যাড করতে হলে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে প্রথমে ওপেন করবেন আপনারা ধরুন পিকচার অ্যাপসটি ওপেন করে নেবেন। পিকচারটি ওপেন করার পর পিকচার হয়ে গেল ওপেন। এবার আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য পিকচার ওপেন করার পর এখানে প্লাস এখানে ক্লিক করবেন। করার পর এখানে এডিট, এই ওপরে এডিট অপশন, এডিটের ফটো এখানে ক্লিক করবেন। করার পর একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি, এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এবার ধরুন এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো। কীভাবে রিমুভ করে নেব? ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হলে যেটি করতে হবে, এই যে রিমুভ বিজি লেখা রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ওয়েট করবেন। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপর ওখানে সেভ অপশান ওপরে, এটাতে ক্লিক করলে দেখুন সেভ হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি এখানে, এই দেখুন সেভ হয়ে গেছে। দেন আর ব্যাকে চলে গেছি। ব্যাকে গিয়ে এখান থেকে আপনারা আবার ইলাস্ট্রেশন অ্যাপসটি ওপেন করে নেবেন। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পর ইলাস্ট্রেশন অ্যাপসটি ওপেন করে আপনারা ধরুন এই যে পিএনজি রয়েছে, পিএনজিকে চেঞ্জ করার জন্য পিএনজিটির উপর ক্লিক করবেন। করার পর আপনারা এই যে কালার এন্ড ফিল অপশানে ক্লিক করবেন। করার পর এই অপশানটিতে ক্লিক করে আপনারা একটি এই যে ছবিটি রিমুভ করলে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এটি অ্যাড করে দেবেন। এখানে অ্যাড করে দিয়েছি। এটি উপর দিয়ে মাথাটি কেটে গেছে, তো এখানে ঠিক করার জন্য এখানে ফিট অপশানে ক্লিক করবেন। ব্যাস দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। এটাকে আবার নিচে দিয়ে নামিয়ে নেবেন পছন্দ মতো আপনারা পছন্দ মতো বসিয়ে নেবেন। বসিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে জাস্ট যেটি করতে হবে, এখানে এফেক্ট অ্যাড করে রয়েছে। এবার আপনাদেরকে জাস্ট এখানে লিরিক্সটিকে অ্যাড করতে হবে। লিরিক্সটিকে অ্যাড করার জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করবেন লিরিক্স প্রিসেটটি। লিরিক্স প্রিসেটটি ওপেন করার পর আপনাদের পুরো লিরিক্সের লেয়ারগুলিকে সমস্ত কপি করে নিতে হবে। কপি করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন। করার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন। তারপর আবার এই বাটনটিতে ক্লিক করে কপি অ্যাকচুয়ালিস্ট লেয়ার এখানে রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, কপি হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা ব্যাক চলে যাবেন, গিয়ে ওপেন করবেন বিটমার্ক প্রজেক্টটি। ওপেন করার পর এখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন। করার পর পেস্ট অ্যাকচুয়ালিস্ট লেয়ার এখানে ক্লিক করে দেবেন। এই দেখুন পেস্ট হয়ে গেছে, বর্ডার সমেত লিরিক্স সমেত সমস্ত কিছু এখানে পেস্ট হয়ে গেছে। পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে পিএনজিগুলি রয়েছে ছোটো ছোটো, এগুলিকে এবার সরিয়ে নিতে হবে উপরে। কীভাবে সরিয়ে নিয়েছেন, উপরে দিয়ে স্ক্রল করে দেখবেন এই যে পিএনজি তিনটি রয়েছে। প্রথম পিএনজিটিকে ধরে আমি এখানে মুভমেন্ট টাস্কে ক্লিক করে এখানে সরিয়ে নিলাম। এখানে একটু সাইজ ঠিক করে নিলাম। দ্বিতীয় পিএনজিটিকেও এইভাবে নিয়ে চলে গেলাম, দেখতে পাচ্ছেন নিয়ে চলে গেছি। এইভাবে আপনারা পিএনজিগুলিকে অ্যাড করে দেবে। তো ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশান কাছে শেয়ার অপশানে ক্লিক করবেন। দেন নিচে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।